জিহাদকে বলেছিলাম আমি বিজনেসে জয়েন করতে চাই, কিন্তু না, উনি তো আমাকে পড়িয়ে বিদ্যাসাগর বানাবে। এই ভার্সিটিতে আমার একটাও চেনা জানা বন্ধু নেই। যাই হোক, বন্ধু নেই তো কি হয়েছে, বানিয়ে নিব। এক্সকিউজ মি। জি বলুন, আমাকে ডাকছেন? হাই, মেরা দিল কি ধড়কন बढ़ गया। এই দুষ্টু ছেলে, কখনো কি মেয়ে দেখিসনি? এভাবে তাকিয়ে আছিস কেন? মাই সুইট হার্ট, আমার সাথে এভাবে কথা বলো না, আমার ধড়কনে গিয়ে লাগছে। লুচ্চা ছেলে, তোদের সাথে কথা বলাই উচিত না। আমি লুচ্চা? ও আমাকে এটা বলতে পারলো? এভাবে তাকিয়ে না থেকে কিছু বলা থাকলে বলো। আসলে তোমার নামটা যদি বলতে। আমি কেন তোমাকে আমার নাম বলতে যাব? কারণ আমার প্রয়োজন। দুষ্ট ছেলে, আমি তোকে আমার নাম বলবো না। ও সুন্দরী, চলে যাচ্ছ কেন? নামটা বলে যাও। এই যা, চলে গেল। হেই বয়, লিসেন, তুমি শুধু শুধুই জিনের সাথে কথা বলতে এসেছো। অ্যাকচুয়ালি ও কোনো ছেলেদের সাথেই কথা বলে না। বাই দ্য ওয়ে, তোমাকে তো চিনলাম না, তুমি কে? আমি জিনের ক্লাসমেট ইয়ঙ্গি। তার মানে তুমি ওকে চিনো? চিনবো না কেন, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড জিনু। তাহলে তো তুমি আমার কাজটা ইজি করে দিতে পারবে। হোয়াট? নাথিং, আমরাও তো ফ্রেন্ড হতে পারি, তাই না? হোয়াই নট? ঠিক আছে, তাহলে চলো ক্লাসে যাই। হেই জেহব, লুক এট মি। শোনো ইয়ঙ্গি, তোমার ওই জিনু বান্ধবীর সাথে আমার ফ্রেন্ডশিপটা করিয়ে দাও। জাস্ট ওয়েট, আই এম গো এন্ড কাম। ইয়ঙ্গিটা অনেক অদ্ভুত। যাই হোক, ওকেই আমার কাজে লাগবে। জিনু, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলে ফেল, কি বলবি? না মানে তুই ওই জেহবটার সাথে ফ্রেন্ডশিপ করে নে। এটা কখনো সম্ভব না। প্লিজ জেন, তুই ওর সাথে ফ্রেন্ডশিপটা করে নে, আমি ওকে কথা দিয়েছি। ঠিক আছে, তুই যখন কথা দিয়েছিস তাহলে আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করে নেব। শোন জিনু, ও আমাদের জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে, চল আমরাও ওইখানে যাই। চলো জেহব, আজ থেকে আমরা ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ ইয়ঙ্গি। ওয়েলকাম জেহব। তোমরা কি কেউ বলতে পারবে 204 নাম্বার রুম কোনটা? কে রে 204 নাম্বার রুম খোঁজে? আর এমকে দেখে আমাদের জিনু ক্রাশ খেয়ে বাসের মতো দাঁড়িয়ে আছে। তারপর কি হচ্ছে চলো দেখে আসি। আমার হাতে বেশি সময় নেই, কেউ বলবা 204 নাম্বার রুমটা কোথায়? মনে হচ্ছে আমি আমার স্বপ্নের রাজকুমার পেয়ে গেছি। এটাই 204 নাম্বার রুম। ভার্সিটি ছুটির পর আমাদের ঝিনু তো সরল মনে জেহবের সাথে ফ্রেন্ডশিপ করে নেয়, কিন্তু আমাদের দুষ্ট জেহব ঝিনুকে বিয়ে করার জন্য ওর ফ্যামিলি সহ ঝিনুর বাড়িতে যায়। কি হলো জেহব, তুমি আমার বাড়িতে কোনো দরকার আছে নাকি? তোমাকেই তো আমার দরকার, তাই বাবা মাকে নিয়ে চলে এসেছি, তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব। এই দুষ্ট ছেলে, তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? তুই আমার শুধু ফ্রেন্ড, আর কিছু না। প্লিজ জিন, আমাকে ফিরিয়ে দে না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আর একটাও কথা আমি শুনতে চাই না, তোমাকে যেতে বলছি যাও। জিনু, ছেলেটার সাথে এরকম না করলেও পারতে। মা, আমারও তো ভালো লাগে না, প্লিজ জোর করো না। কি হলো জিন, তোমাকে এত আপসেট লাগছে কেন? কি বললা আমি আপসেট? তোমাকে দেখে মনে হলো তাই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে যাচ্ছি। জিনু, আজকে না জেহব ভার্সিটিতে আসেনি। তো আমি কি করব? ভালোই হইছে ও আসেনি। আমার জন্য একদম ভালো হয়নি, কারণ আমি জেহবকে ভালোবেসে ফেলেছি। কি বলছিস? জেহব জানে? ওকে জানানি, কারণ ও তোকে ভালোবাসে। আর আমি এটাও জানি ও কখনোই আমার হবে না। আরে চিন্তা করিস না, ও তোরই হবে। তো এতক্ষণ ইয়ঙ্গি আর জিনুর কথা দূর থেকে আমাদের দুষ্ট জেহব শুনে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার। ইয়ঙ্গি আমাকে ভালোবাসে। এখন আমি দুজনের পেছনে লেগে থাকবো। দুজনকে না পাই একজনকে তো পাবো। ভাগ্যিস ভার্সিটিতে দেরি করে হলে এসেছি, না হলে এত বড় সিক্রেটটা তো জানতেই পারতাম না।